মোবাইল আনিনি, ভিডিও করবো। ভিডিও কর জুম করে। আরে কি আওয়াজ রে, দাম দাম করে পুলিশ ভয় পেয়ে গেছে। পেটের দায় কি করবে মানুষ? হয়ে গেল রে, আর কিছু করে না। টিয়ার গ্যাস ছাড়বে এখন। টিয়ার গ্যাস ছাড়বে এখন। আরে শিক্ষা দপ্তর আমাদেরই এখানে আসবে ওরা। আমরা ওইদিকে পালিয়ে যাই মনে হয়, আমার মনে হচ্ছে ওই দিকটাই পালানো উচিত। যেদিক পাবে ঢুকে ভাঙচুর করে দেবে। দিল ভেঙে দিয়েছে। চলো চলো এই ভিডিওগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য এটা ওই যে 26,000 চাকরি চলে গেছে না, প্রথমে হাইকোর্টের রায় হলো, তারপর সুপ্রিম কোর্টে গেল, সেখানেও সেই রায় বহাল রইল। সেই 26,000 চাকরি হারাদের আন্দোলন। দেখুন, এই 26,000 চাকরি হারা যারা হয়েছিলেন তারা তীব্র আন্দোলন শুরু করেছিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং প্রথমেই আমরা দেখলাম সেই সুপ্রিম কোর্টের রায় আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হম্বি তম্বি একদম রায় ধরে ধরে সেখানে অনেক কিছু কথা, অনেক বাগাড়ম্বর করলেন, যার যদি আমরা একটা অংশ বার করি তার মানে দাঁড়ায় অন্তঃশ্বাস শূন্য রক্কা নিনাদ, তার বাইরে কিচ্ছু নয়। এবং তারপর আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে অনেক কথা হলো। তারপর মালদা মুর্শিদাবাদ কাণ্ড হলো, ভারত পাকিস্তান যুদ্ধ হলো, এই সব কোথাও গিয়ে যেন ধামাচাপা পড়ে গিয়েছিল। তার মাঝখানে এই রাজ্যের শাসক দল দুর্নীতিকে চাপা দিতে অনেক কিছু করেছেন বলে অভিযোগ হয়েছে। এদের এক্সটেনশন সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে, 31শে ডিসেম্বর অবধি চাকরি থাকবে, তারা বেতন পাবেন, যারা অযোগ্য ওই গ্রুপ সি গ্রুপ ডি তাদের জন্য ভাতা চালু হবে, এরকম অনেক কিছু হয়েছে। কিন্তু আলটিমেটলি তারপর কি? তারপর যেটা হবে 2026-এ এই সব করে কোনো রকমের নির্বাচনী বৈতরণীটা পেরিয়ে যাওয়া এবং তারপর এদের কথা ভুলে যাওয়া। এবং বিরোধী দল ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করে দিয়েছে এদের যে এই চাকরি রাখার প্রক্রিয়াটা, সেখানেও কয়েকশো কোটি টাকার একটা দুর্নীতি হতে চলেছে। সে অভিযোগ নাকি তাদের কাছে চলে এসে তারা সেটা প্রকাশ্যেই বলতে শুরু করেছেন। তো এই 26,000 চাকরি হারা এরা কিন্তু আজকে বুঝতে পেরে গেছেন যে এই সরকার আসলে নিজেদের পিঠ বাঁচাচ্ছে। এই সরকার আসলে জানে কারা দুর্নীতিগ্রস্ত। এই সরকার আসলে যারা এই দুর্নীতি করে এই চাকরি পুরো ব্যাপারটা ঘেঁটে দিয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। এদের চাকরি বাঁচানোর কোনো কিছু করছে না। সোজা কথায় এদের পেটে লাথ পড়ে গেছে। আর তাই তাই যখন সবকিছু চলে গেছে, আজকে ঠিক আন্দোলনটা এই পর্যায়ে গেছে। যেটা রাজ্যের শিক্ষাক্ষেত্রের মূল অফিস, সেই বিকাশ ভবনের গেট ঠিক এইভাবেই মড়মড় করে ভেঙে দিয়েছে। সেখানকার লোহার গেট দিয়েও এই আন্দোলনের ঝাঁজকে আটকানো যায়নি। আর যখন এই সব কাণ্ড হয়েছে তখন ভয়ে তৃণমূল নেত্রী সেখানে যাওয়ার সাহস করেননি। কেন বলছি ভয়ে? তার কারণ এর আগে যখন এই চাকরিহারারা আন্দোলন করছিলেন তখন তিনি কলকাতার বাইরে ছিলেন। তিনি পরে ডায়লগ দিয়েছিলেন যে আমি ওখানে থাকলে 1 সেকেন্ডের মধ্যে সবকিছু ঠিক করে দিতাম। এই বিকাশ ভবন থেকে কালীঘাট কত দূর? এই বিকাশ ভবন থেকে নবান্ন কত দূর? আজকে 1 সেকেন্ড কেন, তিনি 1 মিনিট নিতে পারতেন, 1 ঘন্টা নিতে পারতেন, একটা দিন নিতে পারতেন। এখানে আসতে পারছেন, কি হয়েছে বাবা? আসার ক্ষমতা নেই, ভয় পেয়ে গেছে।
এই ঝাঁজ, এই আন্দোলনের ঝাঁজ দেখে তিনি বুঝতে পেরে গেছেন যে গতি এবার আমার টলমল করছে। এই যে 26,000 চাকরিহারা আন্দোলন করছে, এদের ধর্ম কি, এদের বর্ণ কি, এদের রাজনৈতিক রং কি, সব এক। সবার পিঠে পেঠে লাথি মেরেছে এই সরকারের দুর্নীতিগ্রস্ত মনোভাব। এটাই এদের মূল কথা। তাই এদেরকে শায়েস্তা করতে ওই ওখানকার তৃণমূল কাউন্সিলর যে রয়েছে, যে দলবদলু মাস্টার সব্যসাচী দত্ত গিয়েছিলেন, তাকে চোর 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 করে তাড়া করেছে। এই সব্যসাচী দত্তকে পুলিশের পুরো ব্যারিকেড, হাজার হাজার পুলিশ দিয়ে জায়গাটা ঘিরে ফেলা হয়েছে। পোষা মস্তান যারা রয়েছে তারা ওই চাকরি হারাদের মেরেছে, মেরে হাত পা ভেঙে দিয়েছে, অভিযোগ উঠেছে। আর তারপর সেই সব্যসাচী দত্তকে বাঁচাতে পুলিশ এসেছে, আর তার মাঝখানেও চোর 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 করে এই চাকরি হারারা তাড়া করেছে। আর পিছন থেকে এদের যদি পুলিশটা সরে যায়, কি অবস্থা হবে সেইটা বুঝে গেছেন তৃণমূল নেত্রী। আর সেই জন্য তার আসার হিম্মত হয়নি, তার আসার সাহস হয়নি। আসলে তিনিও বুঝতে পারছেন শাক দিয়ে যে মাছ ঢাকতে চাইছেন না, সেটা ধরা পড়ে গেছে। তাকে আর কেউ বিশ্বাস করে না, তাকে বাংলার মানুষ বিশ্বাস করে না, তাকে এই চাকরিহারারা বিশ্বাস করে না। তাই আজকে সব্যসাচী দত্তকে শুধু চোর চোর শুনতে হয়েছে, তিনি এলে তাকে কি কি না শুনতে হতো, কি কি না তার উপর দিয়ে হয়ে যেত। আর সেই ভয়ে কি আসতে পারেননি? রাজ্যের মুখ্যমন্ত্রী তো, রাজ্যের পুলিশ মন্ত্রী তো, তারপর বলেন তিনি নাকি দিদি এই রাজ্যের অভিভাবিকা, একটা রুটি সবার সঙ্গে ভাগ করে খাবেন। কত কি ডায়লগ শুনি, বুঝতে পারেননি কেন আজকে? আসলে এই আন্দোলনটা দেখিয়ে দিচ্ছে যে ওই ভোট চাওয়ার সময় যতই তৃণমূল নেত্রী বলুক যে আমাকে আরেকবার সুযোগ দাও, আমি ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল বেতন দেবো, ওগুলো সবই ভাঁওতা। আলটিমেটলি কি হবে? তিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসার পর এরকম করে চাকরির একটা করে নির্দেশিকা বেরোবে, আর তার দলের যারা তোলামূল বাহিনী আছে তারা বাজার সরকারের মতো বেরিয়ে পড়বে থলি হাতে বাজার থেকে টাকা তুলতে। তারপর এক শ্রেণীর ছেলে মেয়ে তারা পড়াশোনা করবে, তারা পরীক্ষা দেবে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। আর আরেকটা অংশ পুরো কিলো দরে এরা বেচে দেবে। আর তখন দুর্নীতির অভিযোগ হবে, সেটা নিয়ে হাইকোর্টে মামলা হবে, দুর্নীতিগ্রস্তদের খুঁজতে তখন তদন্ত হবে। তখন এরা দেখবে যে ওই তোলামূল বাহিনী যারা 25-75-এর ভাগটা ইকুয়েশনটা খুব ভালো বোঝে, সেই জন্য টাকা তোলার দায়িত্ব পায়, তাদেরকে বাঁচাতে হবে। আর তাই যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়া হবে, আর সবাই কোল্যাটারাল ড্যামেজ হিসেবে চাকরিটা খোয়াবে। হঠাৎ করে জীবনের মাঝ পথে এসে দেখবে যে অন্ধকার নেমে এসছে, বেতন নেই, চাকরি নেই, সামাজিক সম্মান নেই, কালকে কি খাবে তার ঠিক নেই, এবং সব থেকে বড় কথা, গোটা সমাজ, নিজের বাড়ি, নিজের সন্তান, নিজের পরিবার তার দিকে আঙুল তুলে বলবে হ্যাঁ রে তুইও চোর। এই যে জায়গাটা, এরা মেনে নিতে পারছেন না। আর তাই এসপার ওসপারের একটা যুদ্ধ তারা শুরু করেছেন। আর সেটা শুরু করেছেন একদম সঠিক জায়গায়, বিকাশ ভবন। অনেক হয়েছে, অনেক হয়েছে। এদেরকে ডেকে যখন শিক্ষামন্ত্রী বা ওই সব আধিকারিক যারা আছেন বৈঠক ফৈঠক করেছিলেন, বলেছিলেন কোনো চিন্তা নেই, তোমরা সব আন্দোলন ফান্দোলন করো না, তাহলে তোমাদের রিভিউ পিটিশনটা কিন্তু ঘেটে যাবে, আমাদেরকে দায়িত্ব দাও, আমরা তোমাদের সঙ্গে আলোচনা করে তোমাদের যাতে চাকরি বজায় থাকে ব্যবস্থা করব। করবে কি করে? এতদিন ধরে তদন্ত চলছে, এতদিন ধরে মামলা চলছে, বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একটাই প্রশ্ন করেছে যে যা হয়েছে হয়েছে, তোমরা যোগ্য আর অযোগ্যের তালিকাটা দিয়ে দাও, আমরা অযোগ্যদের বাছাই করে তাদের শাস্তির ব্যবস্থা করব, তাদের বেতন ফেরানোর ব্যবস্থা করব, সবকিছু করব, আর যোগ্য তাদের চাকরিটা রেখে দেবো। আর এরা খুব ভালো করে জানে সেই যোগ্য অযোগ্য তালিকাটা দিয়ে দিলে পিঠে ছাল চামড়া আর কিছু থাকবে না। কেননা অযোগ্যরা তখন বাঁশ নিয়ে মোটামুটি ময়দানে নিয়ে পড়বে, তাই গুলিয়ে দাও, যা চাকরি যাবে যাক, আমাদের কি, ও চাকরি যাচ্ছে, আমাদের তো কিছু হচ্ছে না, আমাদের তো জেলের ভাত খেতে হচ্ছে না, আমরা আবার টাকা তোলার সুযোগ পাবো। এই কথাগুলো এরা কিন্তু আজকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন, বলতে শুরু করে দিয়েছেন। তাই আজকে এইভাবে লোহার গেট, বিকাশ ভবন, সেইটা কিন্তু মরমর করে ভেঙে গেল। আর তার সঙ্গে সঙ্গে প্রশ্নটা উঠে গেল, যদি বিকাশ ভবনে এইভাবে করেও তারা কোনো রকম সুরাহা না পান, এবং যেটা সম্ভাবনাই সব থেকে বেশি, কেননা যখন সব্যসাচী দত্ত তার বাহিনী নিয়ে এসে বেধড়ক ঠ্যাঙাচ্ছিলেন, হেলমেটে করে মেরেছেন, হাত পা ভেঙে দিয়েছেন, তখন পুলিশ এদের বাঁচাতে আসেনি। আর এরা যখন পাল্টা সব্যসাচী দত্ত আর তার চেলা চামুন্ডাদের তাড়া করেছে, প্রাণ ভয়ে যখন পালাচ্ছে, তখন এটাকে কার্যত একটা দুর্গে পরিণত করে নেওয়া হয়েছে। হাজার হাজার পুলিশ ডিপ্লয় করে দেওয়া হয়েছে, যেরকম নবান্ন অভিযানের দিন দেখা যায় মহারানীর গদি বাঁচাতে হবে, ঠিক আজকে সেই জায়গাটা হয়েছে। সুতরাং এই যদি পুলিশ প্রশাসনের মেন্টালিটি হয়, এটা যদি তাদের ভূমিকা হয়, এই যদি নবান্নের ইঙ্গিত হয়, এই যদি মুখ্যমন্ত্রীর ইচ্ছা হয়, তাহলে এখান থেকে সলিউশন হবে না, আর হওয়ার জায়গাও নেই। এদের এদের জীবন গণ। সুতরাং সেই জায়গা থেকে এরা তখন কি করবে? আজকে যে মরিয়া প্রচেষ্টা এখানে দেখিয়েছে, সেটা ওই মহারানী যেখানে বসে আছেন সেই হেডকোয়ার্টার নবান্নে দেখাবেন?
হয়তো নবান্ন অব্দি পৌঁছতে পারবে না, তার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় না, যখন দেয়াল ফুঁড়ে ঢুকে যায় না, তখন তারা কি করবে? ওই পুলিশ ব্যারিকেড, জলকামান, গ্রেপ্তার, এইসব দিয়ে কোনো রকম তাদের আটকানো যাবে? কাঁদানে গ্যাস দিয়ে তাদেরকে থামানো যাবে? তারা তো দেখছেন তাদের জীবন শেষ, তাদের সংসার শেষ, তাদের পরিবার শেষ। তারা কি করবেন তখন? মরিয়া হয়ে কি নবান্নের দিকে ছুটবেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বারবার বলে রেখেছেন যে এইসব করে কিছু হবে না, এ সুরাহা যদি পেতে হয় নবান্নে যাও, নবান্নে গিয়ে যে মালকিন বসে আছে তার কাছ থেকে উত্তরটা চাও, তাকে বলো আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থাটা করো। এখনো গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু এই গুলিয়ে দেওয়ার চেষ্টা যত চলছে, এদের কাছে এই সরকার, এই প্রশাসনের আসল যে মনের জায়গাটা সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। যোগ্যদের চাকরি ফেরানো এদের লক্ষ্য নয়, এরা নিজেরাই বলছে। ওই কসবার ডিআই অফিসে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাথি সোজাসুজি পেটে খেয়েছিলেন যে শিক্ষক, তারই একটা চ্যানেলে আমি ইন্টারভিউ দেখছিলাম। পরিষ্কারভাবে বলছেন না, এরা যোগ্য অযোগ্য ওইসব কোনো কিছু নিয়ে ভাবিত নন, এরা নিজেদের গদি বাঁচাতে ব্যস্ত। আর এইটা যখন ঢুকে যায় না, আজকে তো দেখছিলাম ধর্ম বর্ণ সব বড় বড় কথা বলে না, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সবার সঙ্গে আছি, সর্বধর্ম সমন্বয়। তো সর্বধর্ম সমন্বয়ের সব থেকে বড় উদাহরণটা আজকে এইখানে দেখা গেল। এইখানে যেভাবে ক্রোধ, এখানে যেভাবে রাগটা ফুঁসে ফুঁসে উঠছিল না, আবারও বলছি, বিকাশ ভবনটা ট্রেলার ছিল, নবান্নে গিয়ে এরা ফুল পিকচার এবার দেখিয়ে দেবেন, এতটাই মরিয়া হয়ে গেছেন। আর সব থেকে বড় কথা, যখন এরা এই গেটটা ভাঙছেন, যে ভিডিওটা হয়েছে জানি না কে করেছেন, কোথা থেকে ভাইরাল হয়েছে, কিন্তু যাদের গলাগুলো শোনা যাচ্ছে, যে শব্দগুলো শোনা যাচ্ছে, সেখান থেকে স্পষ্ট তারা হচ্ছেন ওই শিক্ষা দপ্তরেরই অধিকর্তা, সেখানকারই গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ, যে কেউ হতে পারেন, মানে শিক্ষা দপ্তরে কাজ করেন তারা। তারাই বলছেন যে যদি পেটে লাথ পড়ে, যদি এরকম অবস্থা, অন্ধকার নেমে আসে, তারা কি করবে? এই কাজটাই তো করবে। এবং তারা বলতে শুরু করছে যে এরা যেভাবে ক্ষিপ্ত হয়েছে, এবার এসে তো এইখানে ভাঙচুর করে দেবে, কাঁদানে গ্যাস ছুড়বে, তাতেও এদের আটকানো যাবে না। তো এই মেন্টালিটি যদি সরকারি কর্মী মহলে ঢুকে যায়, আলটিমেটলি তো মাৎসন্যায় শুরু হয়ে গেল। আলটিমেটলি বাংলা নিজের মেয়েকে চায় বলে যে ক্যাম্পেন হয়েছিল, সেই নিজের মেয়েকে কে যে কত বড় সর্বনাশ নেমে এসছে, তার তো জলজ্যান্ত প্রমাণ এখানে হয়ে গেল। তাহলে আগামী দিনে এই আন্দোলনের ঝাঁঝ কি সত্যিই নবান্ন অব্দি পৌঁছবে? আর নবান্নে যদি এই তাণ্ডবটা শুরু হয়, তারপর যত পুলিশ প্রশাসন, মন্ত্রী শান্তি সবাইকে নিয়ে এসেও এই আগুন কি নেভাতে পারবেন? প্রশ্নটা কিন্তু আজকে বিকাশ ভবন তুলে দিল। কি বলবেন 26,000 চাকরি হারার এই মরিয়া আন্দোলন নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।